সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 150 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 150 পৃষ্ঠার প্রথমে আছে লম্ব রেখা। একটা প্রশ্ন আছে যে চলো নিচের রাস্তাগুলো কিভাবে একটি অপরটির উপর দিয়ে আড়াআড়িভাবে গেছে তা নিয়ে আলোচনা করি। এখানে ক, খ, গ, ঘ, অঙ্গ, চ, ছ কোথায়, ছ, বর্গের জ, ঝ, ইয়, এইভাবে অক্ষরগুলো দেওয়া আছে এবং এই রেখাগুলো একটা আরেকটার সাথে ছেদ করে গেছে। এই রাস্তাগুলো একটা আরেকটার সাথে ছেদ করে গেছে এবং এখানে কিছু কিছু জায়গায় দেখো গোল চিহ্ন দেওয়া আছে, গোল চিহ্ন দেওয়া আছে, গোল চিহ্ন দেওয়া আছে, গোল চিহ্ন দেওয়া আছে। তো এই গোল চিহ্নগুলোতে রেখাগুলো যে মিলিত হয়েছে একটার সাথে আরেকটা, অর্থাৎ রাস্তাগুলা কোনোটা তেরা হয়ে মিলছে, আবার কোনোটা সোজাভাবে মিলছে। যেগুলা সোজাভাবে মিলছে সেগুলা হচ্ছে সমকোণ উৎপন্ন করছে একটা আরেকটার সাথে, অর্থাৎ এখান থেকে এখানে গেলে 90 ডিগ্রি, এখান থেকে এখানে গেলে 90 ডিগ্রি, যেটা চাঁদা সাহায্যে আমরা মাপা শিখছি, সোজা আর কি। আবার এখানে এই ক নম্বরে এটা কিন্তু তেরা হয়ে গেছে, এখানে কিন্তু এটা 90 ডিগ্রি হবে না, এটাও 90 ডিগ্রি হবে না, এটাও হবে না, এটাও হবে না, একটাও 90 ডিগ্রি হবে না। আবার এখানে কিন্তু সোজাভাবে আসছে, এটা 90 ডিগ্রি হয়েছে কোনগুলা, আবার এটাও সোজা হয়ে গেছে, এটা কোনগুলা 90 ডিগ্রি হয়েছে, এই গ এটাও 90 ডিগ্রি হয়েছে। এখন এই হচ্ছে চিত্র। এখানে ছ ঢ আছে, ড আছে, এটার সাথে তেরা হয়ে গেছে। এখন নিচের প্রশ্ন আছে, প্রশ্নগুলো দিয়ে এখানে উত্তর বের করতে হবে ওই ছক থেকে। যে ক, খ, গ, ঘ এর মধ্যে কোন কোন বিন্দুতে দুইটি রেখা পরস্পরের সাথে সমকোণে মিলিত হয়েছে। তাই এটা কি সমকোণে মিলিত হয়েছে? না। খ নম্বরটা সমকোণে মিলিত হয়েছে, গ নম্বরটা হয়েছে, আর ঘ নম্বরটা হয়েছে। বাট এই ক নম্বর কিন্তু সমকোণে মিলিত হয় নাই, কারণ এটা তেরা আছে এই রেখাটা এটার সাথে। তো এখানে একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন এরা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয়। লম্ব হবে কখন? যে সোজাসুজি, এই যে এইটা এটার সাথে সোজা যায় মিলছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটাই হচ্ছে লম্ব এটার উপরে। আবার এখানেও এইটার উপরে এইটার উপরে এইটা লম্ব, আবার এইটার উপরে এইটা লম্ব, আবার এইটার উপরে এইটা লম্ব। যেহেতু কোণগুলা সমকোণ হয়েছে, তাই একটা আরেকটার উপর লম্ব হয়েছে। এটাও এইটার উপরে এটা, এইটার উপরে এটা লম্ব, এইগুলা হচ্ছে সব সমকোণ। তো সমকোণ যেটা সেটা আমরা এইভাবে সিলেক্ট করে দেব যে এখানে চিত্র আছে কতগুলা, যে এটা সমকোণ, এটাও সমকোণ, আবার এটাও সমকোণ, আবার এটাও সমকোণ। এখন এটা সমকোণ হওয়াতে তাই বলে আমরা কিন্তু এটা সমকোণ ধরে নিতে পারি না, কারণ এটা আর এটা কিন্তু ভিন্ন জিনিস। কারণ এইটাও তেরা হয়ে গেছে এইভাবে, এইটাও তেরা হয়ে গেছে, এই যে তেরা তেরা। বাট এটা যদি সোজা হয় তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে না বা সমকোণ হবে না। সমকোণ মানেই হচ্ছে চাঁদা দিয়ে যে আমরা মাপি, ওই চাঁদার সাহায্যে মাপার পর যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণ। যেমন এটার যদি আমরা মাপি এটার সাহায্যে, এই রেখার সাথে এটা মিলবো, আর এটার সাথে এটা যদি মিলাই, এই যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রির সাথে যখন মিলবো তখনই এটা কী হবে? সমকোণ হবে। এভাবে যদি রাখি, এইটার সাথে এই রেখার সাথে এটা মিলবো, আর এটার সাথে এই 90 ডিগ্রি মিলবে, এটা হচ্ছে সমকোণ। তাহলে আমি আবার বলি যে একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন এরা একে অপরের সমকোণে ছেদ করে বা মিলিত হয়, সমকোণে ছেদ করে বা মিলিত হয়। এই হচ্ছে 150 পৃষ্ঠার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।